থার্ড ক্লাস। আমি 6 পর্যন্ত বলেছিলাম যত সম্ভব, 7টা এখন বাদ দিচ্ছি, 7টা বলবো। তবে 8 দ্বারা বিভাজ্য নিয়মটা থেকে শুরু করছি। দেখবি কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে তখনই যদি শেষ 3টি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হয়। একটু রিলেট করে পড়বি, তাহলে জিনিসটা ভালো হবে। যখন আমি 4 দ্বারা বিভাজিত নিয়ম বলেছিলাম তখন বলেছিলাম লাস্ট দুটো অঙ্ক, যদি ভিডিওগুলো দেখিস তাহলে লক্ষ্য করিস। আর 8 দ্বারা বিভাজিত নিয়মে হচ্ছে লাস্ট 3টা অঙ্ক। আমি 256 লাস্ট 3টা অঙ্ক রেখেছি। 256কে 8 দিয়ে ভাগ করে দেখতে পারিস। আমার জায়গা কম আছে তাই আমি একটু চেষ্টা করছি দেখানোর। তাও 8 দিয়ে ভাগ করলে 8 3 24, 1 6, 8 2 16 ভাগ করা যাচ্ছে 256কে। তাহলে এই সংখ্যাটা আমার পুরো সংখ্যাটাই আমার 8 দিয়ে বিভাজ্য হবে। সেম ভাবে 7 8 3 7 2 8 এই সংখ্যাটা লাস্ট 3টা অঙ্ক কে 7 2 8। এটা ভাগ করে দেখিস, এটাও 8 দিয়ে ভাগ করা যাবে। যদি এই 3টা সংখ্যাকে 8 দিয়ে ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ করা যাবে। এই গেল 8 এর নিয়মাবলী। এটাকে 4 এর সাথে রিলেট করে পড়িস। এবার আমি 9 দ্বারা ভাগ করার নিয়মে আসছি। কোন সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হবে তখনই যদি অঙ্কগুলির যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়। একটু মনে করে দিই, আবার এটাও রিলেট করা যায়। আমরা 3 দ্বারা যখন ভাগ করার নিয়ম বলেছিলাম তখন বলেছিলাম অঙ্কগুলির যোগফল 3 দ্বারা ভাগ করা যাবে। 9 এর ক্ষেত্রেও নিয়মটা সেম, অঙ্কগুলির যোগফলই 9 দ্বারা ভাগ করা যাবে, তবেই কিন্তু হবে। এক্সাম্পলটা লিখি 1 2 3 4 5 3। যোগ করে দেখ কত আসছে, 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 যুক্ত 3। যোগ করে কত আসছে, 1 আর 2 3, 3 3 6, 4 10, 5 15, 3 18। 18 কে তো 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই যে পুরো সংখ্যাটা আমি লিখি সেটাও 3 দিয়ে ভাগ করা যাবে। সেম ভাবে এই অঙ্কগুলো যোগ করে দেখিস, 5 আর 4 এ 9, 9 আর 3 এ 12, 12 3 এ 15, 15 8 এ 23 আর 4 এ 27। 27 কত 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই পুরো সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ করা যাবে। তো আছে, তাই এই জায়গাটা একটু ফোকাস করিস। কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে তখনই যদি জোড় স্থানে অবস্থিত অঙ্ক জোড় স্থানে আর বিজোড় স্থানে অবস্থিত অঙ্কের যে পার্থক্য বা বিয়োগফল তাদের মানটা হয় 11 গুণিত এটা হবে। এখন আমি एग्जांपल লিখি, एग्जांपलটা এখানে ভালো করে বোঝার জায়গা। আমি 1 3 3 1 লিখি। এখন বিজোড় স্থানে কে কে আছে, 1 আছে আর 3 আছে। তাই 1 আর 3 এর যোগ করলে কত হয়, 4 হয়। আর 3 আছে আর 1 আছে, এগুলো জোড় স্থানে অবস্থিত অঙ্ক। এটা যোগ করলে কত হয়, 4 হয়। এইটারও যোগ করলে 4 বের হলো, এইটাও 4 বের হলো। দুটোর পার্থক্য মানে বিয়োগ করলাম, এই দুটোর পার্থক্য দেখছি 0। 0 কে তো 11 গুণিত আমি বলতেই পারি। 0 হতে পারে, 11 হতে পারে, 22 হতে পারে, এগুলো এলেই জানবি যে সেটা 11 গুণিত। তাহলে এই সংখ্যাটা আমার 11 গুণিত হচ্ছে। তাহলে আমি যে সংখ্যাটা লিখছিলাম 1 3 3 1, এইটা আমার 11 দ্বারা বিভাজ্য। আরেকটা एग्जांपल লিখি দেখ, 1 4 6 4 1। এখানে বিজোড় স্থানে কে কে আছে, 1 আছে 6 আছে 1 আছে। এই তিনটা যোগ করলে কত হচ্ছে, 1 আর 6 7 আর 1 8। আর এই জোড় স্থানে অবস্থিত অঙ্কগুলো 4 আর 4, 4 আর 4 যোগ করলে 8। জায়গার অভাব আছে তাই 8 - 8 = 0। 0 তো 11 গুণিত। এরকমটা ভাবিস না সব 0 বেরোচ্ছে, এরকমটা কি করে হয়, 11 আসতে পারে 22 আসতে পারে। যদি যোগ করার পর যে পার্থক্যটা আসবে সেটা যদি 11 গুণিতক হয় তাহলে জানবি সেটা 11 দ্বারা বিভাজ্য। বাস একটু খেয়াল করিস, বাস আজ এটুকুই।